৭ দফা দাবিতে কয়েকটি জেলায় বিক্ষোভ করেছেন সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সড়ক ও রেলপথ অবরোধ করায় সৃষ্টি হয় যানজট ও জনদুর্ভোগ। তবে কয়েক ঘন্টা পরে থেকে অবরোধ কর্মসূচি তুলে নেন তারা। এদিকে বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি দাওয়া যাচাই করতে উভয় পক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে ৬ সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। বুধবার বেলা ১১টা থেকে টানা ৩ ঘণ্টা রাজধানীর তেজগাঁও ৭ রাস্তা সড়ক অবরোধ করে রাখেন সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে দুপুরে গাজীপুর চৌরাস্তায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ২ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। সকাল থেকে সিলেট মহানগরীর চৌহাট্টা পয়েন্ট অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। বরিশালে চৌমাথা সড়ক অবরোধ করে দাবি আদায়ে স্লোগান দেন পলিটেকনিক শিক্ষার্থীরা। রংপুর শাপলা চত্বর মোড়েও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। দুপুরে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছিল টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কের দুই পাশে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। বগুড়া ঢাকা মহাসড়কে বনানী লিচুতলা বাইপাস মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেয় বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দিনাজপুর শহরের ফুলবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় রেলপথ অবরোধ করা হয়। ফলে পঞ্চগড় থেকে ঢাকা ও রাজশাহীগামী দুটি ট্রেন আটকা পড়ে। পরে অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এছাড়া কুষ্টিয়া, ঝিনাইদহ, চাঁপাইনবাবগঞ্জ, শরীয়তপুর সহ আরও কয়েকটি জেলায় দাবি আদায়ে আন্দোলন করেন শিক্ষার্থীরা। এদিকে বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি দেওয়া যাচাই করতে উভয় পক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে ৬ সদস্যের কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। সচিবালয়ে প্রকৌশল পেশায় বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের পেশাগত দাবিগুলো যৌক্তিকতা নির্ধারণে গঠিত কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সুপারিশ না আসা পর্যন্ত কোনো ধরনের আন্দোলনে না যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে উভয় পক্ষ। আমরা চাই না যে রাস্তায় জনদুর্ভোগ হোক এমন কোনো কর্মসূচি কেউ দেন। আর আমরা তো কারো পক্ষের সরকার না, আমরা তো সবার সরকার, অন্তর্বর্তীকালী সরকার, আমরা সবাই সরকার। তা আমরা নিরপেক্ষভাবে যেটা কি বলে ন্যায্য যেটা করা উচিত সেটা আমরা করব। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।